এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ ভাতে পার্ট 2, কারণ এটা একটা সানডে দেখে ফেলা হয়েছিল সবার যাতে সুবিধা হয়। তা যাই হোক, আগে আমি আমার লুকটার কথা বলে নিই। আমি দেখো, আমার বিয়ের যে বউ ভাতে বেনারসিটা ছিল সেই বেনারসিটা আমি পরে নিয়েছি, আর চুলটা আমি পার্লারের লোককে দিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব শখ ছিল আমি একটা সুন্দর বান করব। তা ওইটা করে একটু ফুল ফুল দিয়ে নিয়েছিলাম, আর ওভারঅল যে মেকআপটা আমি সম্পূর্ণ নিজেই করেছিলাম। তোমরা বলো আমার লুকটা কেমন লাগছে, কমেন্টে জানিও। যাই হোক, এখানে এসে প্রথমে আমরা স্টার্টারে দিয়েই শুরু করলাম, তোমাদের খাওয়া দিয়ে শুরু করেছি। দেখতেই পেলে যে স্টার্টারে কি কি আছে ওগুলো প্রথমে দেখিয়ে নিয়েছি। তারপরে এখানে যে বুফে সিস্টেম করা হয়েছে সেটার একটা দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো, সুন্দর করে একটা বুফে সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া বসে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সব স্টার্টারের রয়েছে, যেখানে গিয়ে তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আমিও খাচ্ছিলাম, আমাকে অল্প অল্প খাইয়ে দিচ্ছিল, আমি একটু খাচ্ছিলাম। এখানে আবার আমি আমার নিজেকে একটু দেখিয়ে নিলাম, একটু বলো কেমন লাগছে। আর এখানে আমার দিদি বোন এদেরকে নিয়ে একটুখানি ফটো তুলে নিলাম। ওদেরও বেশ সুন্দর লাগছিলো, সুন্দর করে সেজে এসেছিলো। আমার বোন একটা লেহেঙ্গা পরেছিল, তা আমারও খুব লেহেঙ্গা পরার একটা শখ। জানি না কেমন লাগবে লেহেঙ্গা পরলে, তবে শখ আছে, একবার পরবো ঠিকই। তোমরা বলো আমাকে কেমন লাগতে পারে লেহেঙ্গা পরে। তা আবার চলে এসেছি খাবারের জায়গায়। একটু একটু করে ঘুরছিলাম, ফটো তুলছিলাম, তারপরে আবার একটু করে গিয়ে খাচ্ছিলাম। তো এইভাবেই চলছিল। তা ওর বিয়ে নিয়ে অনেক রকম প্ল্যানিং ছিল, আমরা তো বলেইছি আগে। তা ওদের বৌভাতটা খুব সুন্দর করে করা হয়েছিল। একটা ওদের এন্ট্রির একটা বেশ সুন্দর ভিডিও করা হয়েছিল, ও নাচতে নাচতে ঢুকছিল, বেশ সুন্দর লাগছিল দেখে। আর সুন্দর করে ডেকোরেশন করাও হয়েছিল পুরো বিয়ে বাড়িটা। দেখো বেশ ভালোই লাগছে দেখতে। আর এরপরে সবারই একটা একটা করে পার্টিসিপেট করেছি আমরা সবাই ভাই বোনরা মিলে। প্রথমে ওর বন্ধুরা, তারপরে বোনেরা। দেখো এখানে সবাই মিলে একসাথে নাচতে নাচতে আমরা সবাই বিয়ে বাড়ির ভেতরে ঢুকবো, যেখানে ওদের বসার জায়গাটা করেছে, বেশ সুন্দর করেছিল, সাজিয়ে গুছিয়ে ওদের বসার জায়গাটা দেখার মতো। আর এখানে প্রচুর নেচেছি আমরা, প্রচুর নেচেছি, নাচতে নাচতে ঢুকছিলাম। তারপরে যেটা বলছিলাম, প্রথমে বোনেরা নেচেছি আমরা বোনেরা মিলে, তারপরে ওর বন্ধুরা মিলে, তারপরে ওর বান্ধবীরা মিলে, তারপরে আবার বউয়ের বান্ধবী যারা আছে সবাই মিলে একটা একটা করে প্রোগ্রাম করেছিলাম আমরা, বেশ ভালোই লাগছিল। স্টেজে উঠে কি নাচ নেচেছি আমরা, সত্যি। খাওয়া দাওয়ার দিকে আমাদের কারোরই মন ছিল না, আমরা সবাই নাচতেই ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া সেইভাবে আমরা কেউই মনে হয় না বৌভাতের দিন করেছি, খুব আনন্দ করেছি। যেইটুকু প্ল্যানিং আমাদের ছিল সেইটুকু পুরো একদম প্ল্যান অনুযায়ী আমরা করে গেছি। তারপর দেখো, এই যে আমাদের নাচের একটা হচ্ছে, আমরা সবাই নাচছি, কেমন অদ্ভুত লাগছে দেখতে, স্পিডটা বাড়িয়ে দেওয়াতে। যাই হোক, ভালোই লাগছে। এগুলো ভয়েস ওভার দিতে দিতে ঠিক আগের কথাগুলো মনে পড়ছে, কিছুদিন আগেরই ব্যাপার এগুলো। যাই হোক, ওদেরকে দুজনকে নিয়ে এসে এইভাবে প্রোগ্রামটা সেট করা হয়েছিল। তারপরে আমার ভাইয়ের এক বউও ও আলাদাভাবে নিজে নেচেছিল, একের পর এক নাচ হচ্ছিল। দেখো, দেখলে ভালো লাগবে তোমাদের। দেখতেই পেলে আগে ওর ভাইয়ের বন্ধুরা নেচে নিল। তারপরে এটা হচ্ছে গিয়ে আমার এক ভাইয়ের বউ, ওর কোনো প্রোগ্রাম ফিক্সড করা ছিল না, তাই ও নিজের মতনই একটা ডান্স করেছে। এই যে এই ডান্সগুলো করা হচ্ছে, এইগুলো কিন্তু আগে প্র্যাকটিস করানো হয়েছিল, আমরা দুদিন ধরে এটা প্র্যাকটিস করে তারপরে সবার নাচগুলো করানো হচ্ছিল এখানে। যাই হোক, ওভারঅল খুব সুন্দর হয়েছিল প্রোগ্রামটা।
তারপরে এই নাচ গানের পর আমরা সোজা চলে গেছিলাম খেতে। এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে তারপর খেতে চলে গেছিলাম। খেয়ে দিয়ে খেতে খেতে অনেকটাই আমাদের রাত হয়ে গেছিলো। তারপর এরপর আর আমাদের কোনো ভিডিও নেওয়া হয়নি খাওয়ার জায়গায়, কারণ তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা আমাদের মতো আবার চলে গেছিলাম। সেই সময় যেই ফটোগুলো আমি তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেক দিনের মতো এখন আমি বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার ওভারঅল লুকটা কেমন লাগলো তাহলে তুমি জানিও তোমরা। এই বৌভাতের পরের দিন আমরা আবার নিজেদের মতো বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, ওভারঅল তো খুব আনন্দে আমরা কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি কিছু বলবো না, এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।